আন্তর্জাতিক সংবাদে সবাইকে স্বাগত। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, এরপর জানাবো বিস্তারিত। ইসরায়েলকে লক্ষ্য করে হামাসের 17 রকেট নিক্ষেপ, লক্ষ্যবস্তুতে আঘাত। আরো জানিয়ে দিব যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইয়েমেনে নিহত 10। আরো থাকছে হুমকি আসলে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে, ইরান কখনো পারমাণবিক অর্জনের বিষয় কারো আপোষ করবে না, পেজেশকিয়ান। আরো থাকছে ফিলিস্তিনের জন্য সব মুসলিম রাষ্ট্রের উপর জিহাদ ফরজ, মুফতি তাকি উসমানী। এবার ইস্তাম্বুলে বৈঠকে যুক্তরাষ্ট্র রাশিয়ার কূটনীতিকরা। ইসরায়েলের যুদ্ধ মন্ত্রণালয় ইয়েমেনের সফল হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা। ইরান পারমাণবিক অর্জন থেকে পিছু হটবে না, হুঁশিয়ারি। এবং সর্বশেষে জানিয়ে দিব ইসরায়েলে বহু সংখ্যক F-30 যুদ্ধবিমান ধ্বংস করেছে ইরান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছে। ইরান ইসরায়েল যুদ্ধের সম্পূর্ণ বাংলা সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। ইসরায়েলকে লক্ষ্য করে হামাসের 17 রকেট নিক্ষেপ, লক্ষ্যবস্তুতে আঘাত। ফিলিস্তিনে ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা ইজ্জাদ্দিন কাসাম ব্রিগেড ঘোষণা করেছে তারা ইহুদিবাদী ইসরায়েলে অব্যাহত গণহত্যা, বর্বরতার জবাব অধিকৃত আশদোদ এবং আশকেলন শহরে রকেট নিক্ষেপ করেছে। ইহুদিবাদী গণমাধ্যম জানিয়েছে গাজা উপত্যকা থেকে আশদোদের দিকে 60টি এবং লাসিস এলাকার দিকে 10টি রকেট নিক্ষেপ করা হয়েছে। বলা হয়েছে ক্ষেপণাস্ত্রগুলো নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। এছাড়া ইসরায়েলি সেনাবাহিনী গাজা থেকে ছোড়া সব রকেট মোকাবেলা করা সম্ভব হয়নি বলে স্বীকার করেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 17 মাসের বেশি সময় ধরে চলা ইসরায়েলে বর্বর হামলায় অন্তত 50,523 জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন, আহত হয়েছেন 1,14,668 জন। যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইয়েমেনে নিহত 10। ইয়েমেনে বন্দর শহর হুদাইদা যুক্তরাষ্ট্রের বিমান হামলায় অন্তত 10 জন নিহত হয়েছেন। বুধবার এই হামলা চালানো হয়। বৃহস্পতিবার টেলিভিশন চ্যানেল আল্লাহ মাসিরার ভারতে এক প্রতিবেদনে গালফ নিউজে তথ্য জানিয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আনিস আল আলশেবাহি জানিয়েছেন নিহতদের মধ্যে 4 জন শিশু এবং 2 জন নারী রয়েছেন। 2023 সালে অক্টোবর ফিলিস্তিনি গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর অভিযান শুরুর পর গাজা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাসের প্রতি সংহতি জানিয়ে লোহিত সাগরে চলাকালীন ইসরায়েলি কিংবা ইসরায়েলের সঙ্গে সম্পর্কিত জাহাজগুলোকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে। কয়েক মাস অবস্থা চলার পর হুতিদের সতর্কবার্তা দিতে ইয়েমেনে বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। তারপর থেকে লোহিত সাগর চলাকালীন মার্কিন বাণিজ্যিক জাহাজগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করে হুতিরা। হামলা বন্ধের কয়েক দফায় সতর্কবার্তা দেওয়ার পর গত 15 মার্চ থেকে ফের ইয়েমেনে বিমান অভিযান শুরু মার্কিন বিমান বাহিনীর। এর 3 দিন পর 18 মার্চ থেকে 2 মাসের যুদ্ধবিরতি ভেঙে গাজা ফের সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। অবশ্য হুতি বিদ্রোহিতা থেমে নেই। হুতি বাহিনীর মুখপাত্র ইহয়া শাহেদ জানিয়েছেন বুধবার হুতি যোদ্ধারা একটি মার্কিন ড্রোন ভূপাতিত করেছে। তেল আবিবে ইসরায়েলের সামরিক স্থাপনাকে লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে এবং লোহিত সাগরে টহলরত মার্কিন এয়ারক্রাফট ক্যারিয়ার জাহাজ হ্যারি এস ট্রুম্যানকে লক্ষ্য করে ড্রোন হামলা চালায়। সূত্র ফাস্ট টুডে। হুমকি আসলে দাঁত ভাঙা জবাব দেবে, ইরান কখনো পারমাণবিক অর্জনের বিষয়ে কারোর সঙ্গে আপোষ করে না, পেজেশকিয়ানের ঘোষণা। ইসলামিক প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন যে তার দেশ পারমাণবিক অর্জন থেকে পিছু হটবে না বা কোনোভাবেই আপোষ করবে না। একই সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক হুমকি প্রত্যাখ্যান করেছেন তিনি। জাতীয় পারমাণবিক প্রযুক্তি দিবসের স্মরণ সভা অনুষ্ঠানে এই শিল্পের সর্বশেষ অর্জনের উন্মোচন অনুষ্ঠানে পেজেশকিয়ান এই মন্তব্য করেছেন। তিনি জোর দিয়ে বলেন যে মার্কিন যুক্তরাষ্ট্র যত বেশি হুমকি দেবে তত শক্তিশালী ইরানের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেছেন, আমরা শান্তি নিরাপত্তা চাই এবং আমরা সংলাপের জন্য প্রস্তুত আছি। তা হতে হবে মর্যাদা পারস্পরিক সম্মানের উপর ভিত্তি করে। আমরা আমাদের অর্জন থেকে পিছু হটবো না, আমরা তাদের সাথে আপোষ করব না এবং কখনোই কাউকে আমাদের চিন্তা ভাবনা থেকে বিরত রাখবে বা উদ্ভাবনী সৃজনশীল হতে বাধা দিতে পারে সেদিকে আমরা তাকাবো না। সূত্র ইন্ডিয়া টুডে। ফিলিস্তিনের জন্য সব মুসলিম রাষ্ট্রের উপর জিহাদ ফরজ, মুফতি তাকি উসমানী। ফিলিস্তিনের বর্তমান পরিস্থিতিতে পাকিস্তান সহ সব মুসলিম রাষ্ট্রের উপর এখন সশস্ত্র জিহাদ ফরজ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিশ্বের প্রখ্যাত ইসলাম ব্যক্তিত্ব পাকিস্তান সুপ্রিম কোর্টের শরিয়া
বেঞ্চের সাবেক বিচারপতি মুফতি মোহাম্মদ তাকি উসমানী। তিনি বলেছেন, ফিলিস্তিনের জন্য মানবিক, আর্থিক, বাস্তবিক সাহায্য করা মুসলিম উম্মাহর উপর কর্তব্য। পাকিস্তান সহ সকল মুসলিম রাষ্ট্রের উপর এখন সশস্ত্র জিহাদ ফরজ হয়ে গেছে। শুধু মুখরোচক কথা দিয়ে নিজেদের দায়িত্ব থেকে মুক্ত হওয়া সম্ভব নয়। পাকিস্তান রাজধানী ইসলামাবাদের জাতীয় ফিলিস্তিনি সম্মেলনের বক্তব্য দিতে গিয়ে বৃহস্পতিবার মুফতি তাকি উসমানী এইসব কথা বলেন। খবর জিও নিউজের। ইস্তাম্বুলে বৈঠকে যুক্তরাষ্ট্র রাশিয়ার কূটনৈতিকরা। ইস্তাম্বুলে যুক্তরাষ্ট্র রাশিয়ার নতুন দফা আলোচনায় বসতে চলেছে। মূলত দুই দেশের মধ্যে কূটনৈতিক শক্তিশালী করতে এই বৈঠক হবে। এছাড়া ইউক্রেন বিষয়ে কথা হবে। দুই দেশের মধ্যে এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্সের তথ্য জানায়। প্রতিবেদন বলা হয়, রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, যুক্তরাষ্ট্র রাশিয়ার মধ্যে দ্বিতীয় দফা আলোচনার বিষয়ে আমি নিশ্চিত করেছি এটি আগামীকাল অনুষ্ঠিত হবে। বৈঠকটি ইস্তাম্বুলে হবে। এই বৈঠকে রাশিয়ান প্রতিনিধি দলের নেতৃত্বে থাকবেন যুক্তরাষ্ট্রের নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আলেকজান্ডার দারচিগেভ এবং মার্কিন পক্ষের প্রতিনিধিত্ব করবেন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী সোনাতা। ইসরায়েলের যুদ্ধ মন্ত্রণালয় ইয়েমেনের সফল হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা। ইয়েমেনের সশস্ত্র বাহিনী জানিয়েছে তাদের তৃতীয় সামরিক অভিযান তারা অধিকৃত হাইফা তেল আবিব এলাকায় অবস্থিত ইসরায়েলের যুদ্ধ মন্ত্রণালয়কে লক্ষ্য করে হামলা চালিয়েছে। ফিলিস্তিন টু হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে ওই সফল অভিযানটি চালানো হয়েছে। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি ওই অভিযানের কথা ঘোষণা করে বলেছেন, অধিকৃত ইয়াফা ইসরায়েলি যুদ্ধ মন্ত্রণালয়কে টার্গেট করে পরিচালিত এই সামরিক অভিযান ফিলিস্তিন টু হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। সারি আরো জানিয়েছে, ক্ষেপণাস্ত্রের সাথে লক্ষ্যবস্তু সঠিকভাবে আঘাত হানতে সক্ষম এবং শত্রুদের প্রতি রক্ষা ব্যবস্থা তাদের হাইপারসনিক ক্ষেপণাস্ত্রকে আটকাতে ব্যর্থ হয়েছে। এদিকে ইয়েমেনের সশস্ত্র বাহিনী মুখপাত্র তাদের অভিযানকে গত 12 ঘন্টার মধ্যে অধিকৃত ইয়াফার তেল আবিবের বিরুদ্ধে তৃতীয় অভিযান বলে ঘোষণা করেছেন। এদিকে সারি ফিলিস্তিনের প্রতি তাদের সমর্থন পুনরায় ঘোষণা করে বলেছেন, এই পদক্ষেপের পরিণতি যাই হোক না কেন, গাজা উপত্যকার উপর ইসরায়েলের আগ্রাসী যুদ্ধের অবসান না হওয়া পর্যন্ত কিংবা গাজা অবরোধ প্রত্যাহার না করা পর্যন্ত আমরা আমাদের অভিযান আরো তীব্রভাবে চালিয়ে যাব। সূত্র পাস টুডে এনএম। ইরান পারমাণবিক অর্জন থেকে পিছু হটবে না, পেজেশকিয়ানের হুঁশিয়ারি। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তার দেশ পারমাণবিক অর্জন থেকে কখনো পিছু হটবে না, কোনোভাবেই আপোষ করবে না। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক হুমকি তিনি প্রত্যাখ্যান করেছেন। এদিকে আল বুস প্রদেশের কারাজে জাতীয় পারমাণবিক প্রযুক্তির দিবসের স্মরণ সভা অনুষ্ঠানে এই শিল্পে সর্বশেষ অর্জনের উন্মোচন অনুষ্ঠান পেজেশকিয়ান এসব কথা বলেন। তিনি জোর দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র যত বেশি হুমকি দেবে ইরান তত বেশি শক্তিশালী হবে এবং এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। ইরানের প্রেসিডেন্ট, আমরা শান্তি নিরাপত্তা চাই, সংলাপের জন্য প্রস্তুত আছি, তবে তা হতে হবে মর্যাদা পারস্পরিক সম্মানের উপর ভিত্তি করে। আমরা আমাদের অর্জন থেকে পিছু হটবো না এবং আমরা আমাদের সঙ্গে আপোষ করব না। আমরা কখনোই কাউকে আমাদের চিন্তা ভাবনা থেকে বিরত রাখতে বা উদ্ভাবন সৃজনশীল হতে বাধা দিতে পারি না। এদিকে ইরানের প্রেসিডেন্ট বলেন, ইরান যুদ্ধ চায় না, তবে যে কোনো সম্ভাব্য আগ্রাসনের বিরুদ্ধে আমাদের প্রতিক্রিয়া হবে কঠোর। সূত্র পাস টুডে। ইসরায়েলে বহু সংখ্যক F-30 যুদ্ধবিমান ধ্বংস করেছে ইরান। ইসরায়েলের প্রতি সম্প্রতি প্রতিশোধমূলক 200টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। হামলায় ইসরায়েলের সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করেছিল। যে হামলায় নিজেদের সফল ঘোষণা করেছে ইসলাম বিপ্লবী গার্ড কর্পসের কমান্ডার একজন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ইব্রাহিম জাব্বারি। তার মতে, হামলায় ইরানের উল্লেখযোগ্য সংখ্যক F-35 যুদ্ধবিমান ধ্বংস করা হয়েছে। বুধবার তেহরান এক সংবাদ সম্মেলনে বক্তৃতাকালে ব্রিগেডিয়ার জেনারেল ইব্রাহিম জাব্বারি বলেছেন, গত 1 অক্টোবর ট্রু প্রমিস অপারেশন ইসরায়েল সরকারের বিরুদ্ধে যে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছিল, ইরান তার 90% সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। ক্ষেপণাস্ত্র হামলায় সফলতার রহস্যের কথা উন্মোচিত হয়েছে। জাব্বারি বলেন, আরজিসি ইসরায়েল সরকারের মিশা বিমান প্রতিরক্ষা ব্যবস্থার বিরুদ্ধে একযোগে সাইবার, ইলেকট্রনিক্স এবং অভিযান চালিয়েছিল যাতে ক্ষেপণাস্ত্রগুলো লক্ষ্যবস্তু এড়াতে পারে। সূত্র ইন্ডিয়া টুডে।